আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমি আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমাদের যে জুওলজি অষ্টম অধ্যায় আছে। আমি আগের দিন মস্তিষ্ক টপিকের ক্লাস আপলোড দিয়েছিলাম, ওইটা কিন্তু হ্যান্ড নোট আপলোড করা হয়েছে। আমি আজকে আমাদের যে করটিক স্নায়ু আছে, আমাদের যে 12 জোড়া করটিক স্নায়ু আছে, ওই করটিক স্নায়ু সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত। এবং রিসেন্ট 2-3 বছর হয়তো এখান থেকে প্রশ্ন আসে না। এবার তুমি যদি বিগত মেডিকেলের প্রশ্ন দেখো, বিগত ভার্সিটি, বিগত বোর্ড কোয়েশ্চেন দেখবা এই 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 বোর্ডে যেটুকু লেখা এখান থেকে অহরহ অনেক প্রশ্ন আসছে। সো তুমি বুঝতেই পারতেছ এটার গুরুত্ব কতটুকু। সো চলো শুরু করা যাক। এবং ক্লাসের পড়ার জন্য ক্লাসে বসে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? ক্লাসের পড়ার জন্য অবশ্যই ক্লাসে বসে মুখস্থ হয়ে যায়। এবার তুমি চলে আসো, আমার এখান থেকে লাগবে যে চলো শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে তুমি চলে আসো আমার করটিক স্নায়ু। আমার করটিক স্নায়ু আছে কত জোড়া? আমার করটিক স্নায়ু আছে 12 জোড়া। তাহলে আমার কত জোড়া করটিক স্নায়ু আছে বলো? আমার করটিক স্নায়ু হচ্ছে প্লাস 12 জোড়া, ঠিক আছে? আমাদের কত জোড়া করটিক স্নায়ু আছে বলো? আমার হচ্ছে 12 জোড়া করটিক স্নায়ু আছে, 12 জোড়া করটিক স্নায়ু আছে। এখন তোমার পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসবে, তোমার 5 নং করটিক স্নায়ুর কি নাম, তোমার 7 নম্বর করটিক স্নায়ুর কি নাম, তোমার 12 নম্বর কর্টেক্স নার্ভ কি নাম, তোমার 9 নম্বর কর্টেক্স নার্ভ কি নাম। সো বুঝতে পারতেছো কিন্তু খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এবং পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর আমার এই 12টার নাম কিন্তু মুখস্থ রাখা লাগবে। সো আমি এখানে ছন্দ লিখে দিছি, তুমি এই ছন্দটা ট্রাই করতে পারো। ট্রিপল ও ডাবল টি আফাস ভাই এস এইচ। ট্রিপল ও ডাবল টি আফাস ভাই এস এইচ। ছন্দটা কি বললাম? ট্রিপল ও ট্রিপল ও ডাবল টি আফাস ভাই এস এইচ। কি বললাম? ট্রিপল ও ডাবল টি আফাস ভাই এস এইচ। ট্রিপল ও ডাবল টি আফাস ভাই এস এইচ। প্রথমত হচ্ছে অলফ্যাক্টরি, তারপর অপটিক, তারপর অকুলোমোটর, তারপর ট্রক্লিয়ার, তারপর ট্রাইজেমিনাল, তারপর অ্যাবডোসেন্স, তারপর ফেশিয়াল, তারপর অডিটরি বা ভেস্টিবুলোকক্লিয়ার বা গ্লসোফ্যারিঞ্জিয়াল, তারপর ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, আর লাস্ট হচ্ছে আমার হাইপোগ্লোসাল, ঠিক আছে? ট্রিপল ও ডাবল টি আফাস বাই এস এইচ। ট্রিপল ও অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডোসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, তারপর হচ্ছে হাইপোগ্লোসাল, আর হচ্ছে আমার স্পাইনাল অ্যাক্সেসরি, আর লাস্ট হচ্ছে আমার হাইপোগ্লোসাল, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, এখান থেকে অলফ্যাক্টরির কাজ কি? অলফ্যাক্টরি হচ্ছে আমার ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে। তাহলে আমার ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করতেছে কে? আমার ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করতেছে অলফ্যাক্টরি। তাহলে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করতেছে কে? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি আমাদের নাকে থাকে। আমরা জুওলজি পঞ্চম অধ্যায়ে পড়ছি, আমাদের যে নাসা গহ্বর, যে ন্যাসাল ক্যাভিটি আছে, ওখানে তোমার হচ্ছে অলফ্যাক্টরি সেল থাকে, যেটা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে। একইভাবে তোমার অলফ্যাক্টরি স্নায়ুটা কি করতেছে? ঘ্রাণ উদ্দীপনা তোমার হচ্ছে নিয়ে যাচ্ছে আর কি মস্তিষ্কে, ঠিক আছে? আচ্ছা অপটিক হচ্ছে দর্শন। অপটিক মানে চোখ, আমরা তো নাম শুনে বুঝতেছি অপটিক মানে চোখ। সো অপটিক হচ্ছে আমার দর্শনে সহায়তা করতেছে, অপটিক হচ্ছে আমার দর্শনে সহায়তা করতেছে। অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডোসেন্স আমি লিখে রাখছি, দেখো 3 4 6 একই কাজ। 3 4 6 একই কাজ। কি বললাম? 3 4 6 একই কাজ। 3 4 6 একই কাজ মানে কি? দেখো অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডোসেন্স তিনটাই তোমার অক্ষিগোলকের সঞ্চালন করতেছে। 3 4 6 তিনটাই তোমার কি করতেছে আমাকে বলো? 3 4 6 তিনটাই হচ্ছে আমার অক্ষিগোলকের সঞ্চালন করতেছে। তাহলে অক্ষিগোলকের সঞ্চালন করতেছে কে? 3 4 6 মানে তোমার অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডোসেন্স, ঠিক আছে? আচ্ছা এবার তুমি চলে আসো ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনালের 3টা শাখা আছে। ট্রাইজেমিনালের কয়টা শাখা আছে আমাকে বলো? ট্রাইজেমিনালের 3টা শাখা আছে, যেটা আমি মম দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? মম, MOM। কি দিয়ে মনে রাখবো? মম, MOM, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি। তাহলে এমসিকিউ আসবে ট্রাইজেমিনালের শাখা 9 কোনটা? কি আসবে? ট্রাইজেমিনালের শাখা 9 কোনটা? তাহলে 3টা শাখা আছে। কি বললাম? মম, ম্যান্ডিবুলার, অপথ্যালমিক, ম্যাক্সিলারি। কি বলতেছে? ম্যান্ডিবুলার, অপথ্যালমিক আর হচ্ছে আমার ম্যাক্সিলারি। ম্যান্ডিবুলার, অপথ্যালমিক আর হচ্ছে ম্যাক্সিলারি, ঠিক আছে? আচ্ছা এবার তুমি চলে আসো যে 6 নম্বরতে অ্যাবডোসেন্স, যেটা হচ্ছে আমার অক্ষিগোলকের সঞ্চালন করতেছে। এর মধ্যে লাগবে এই যে 4 নম্বর যেটা ছিল ট্রক্লিয়ার, এখানে আমি SO4 লিখছি, দেখা যাচ্ছে তো? এখানে আমি কি লিখছি বলো? এখানে আমি লিখছি হচ্ছে SO4। হোয়াট ডু মিন বাই SO4?
তাই না? আমি SO2 শুনছি, SO3 শুনছি, SO4 কি জিনিস শোনো। SO4 এস তো হচ্ছে সুপিরিয়র, এস থেকে সুপিরিয়র, ও তো হচ্ছে অবলিক, ওতে কি অবলিক, এমসিকিউ আসবে সুপিরিয়র অবলিক, এটা আমার চোখে থাকে, এটা হচ্ছে আমার একটা এক্সটেন্সিভ পেশি আছে আমার চোখে, পরের দিন চোখও দেয় পড়াবো, ওই সময় চোখ টপিক পড়াবো। এক্সটেন্সিভ পেশির দুইটা অবলিক পেশি থাকে, একটা সুপ্রিয়র অবলিক, একটা ইনফেরিয়র অবলিক। এটা হচ্ছে তোমার সুপ্রিয়র অবলিক পেশিতে তোমার এই টকলিয়ার দেখা যাবে। তাহলে টকলিয়ার থাকে কোথায়? সুপ্রিয়র অবলিকের টকলিয়ার থাকবে। আর অ্যাবডুসেন্স মানে 6 নম্বর যেটা LR6, LR6, এল তো হচ্ছে ল্যাটেরাল, আর তো হচ্ছে রেকটাস। এই ল্যাটেরাল রেকটাসে কোন স্নায়ু তোমার নার্ভ সাপ্লাই দিবে? তোমার হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে ল্যাটেরাল রেকটাসে দেবে হচ্ছে অ্যাবডুসেন্স, সুপ্রিয়র অবলিকে দেবে হচ্ছে টকলিয়ার। সুপ্রিয়র অবলিকে কে দিচ্ছে আমাকে বলো? সুপ্রিয়র অবলিকে দেবে হচ্ছে টকলিয়ার। সুপ্রিয়র অবলিকে কে দিচ্ছে? সুপ্রিয়র অবলিকে দেবে হচ্ছে টকলিয়ার। আর LR6 ল্যাটেরাল রেকটাসে বা পার্শ্বীয় রেকটাসে কে দিচ্ছে আমাকে? 6 নম্বর বা অ্যাবডুসেন্স। ঠিক আছে? তাহলে ট্রিপল ও ডাবল টি আফাস, এফ তো হচ্ছে তোমার ফেশিয়াল, এফ তে আমার কি আছে বলো? এফ তে ফেশিয়াল। এর আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্যালেটাইন, একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। তাহলে ফেশিয়ালের আবার কয়টা পার্ট আছে আমাকে বলো? ফেশিয়ালের দুইটা পার্ট আছে। ফেশিয়ালের কয়টা পার্ট আছে আমাকে বলো? ফেশিয়ালের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার প্যালেটাইন, একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। তাহলে কি বললাম? ফেশিয়ালের কয়টা পার্ট আছে? আমাদের ফেশিয়ালের দুইটা পার্ট আছে, প্যালেটাইন আর হায়োম্যান্ডিবুলার। ট্রিপল ও ডাবল টি আফ এফ গেল। এবার এ তে হচ্ছে অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার। এটা খুব এমসিকিউতে আসে, এটা খুব এমসিকিউতে আসে। অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার এর কাজ কি? এটা শ্রবণ ও ভারসাম্য রক্ষা করে। শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে কে? শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে তোমার এই ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে আমার শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে কোন নার্ভ? শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে এই অডিটরি বা 8 নম্বর বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে আমাকে বলো তোমার হচ্ছে শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে কে? শ্রবণ ও ভারসাম্য নিয়ন্ত্রণ করতেছে হচ্ছে তোমার হচ্ছে 8 নম্বর মানে অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। জি তো হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। জিতে কি বলো? গ্লসোফ্যারিঞ্জিয়াল। নামের মধ্যেই উত্তর আছে, নামের মধ্যেই উত্তর দিয়ে আছে এটা। গ্লসো মনে রাখবা, গ্লসো মানে জিহ্বা। গ্লসো মানে কি আমাকে বলো? গ্লসো মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল। ফ্যারিংস মানে কি? ফ্যারিংস মানে গলবিল। আর গ্লসো মানে কি মনে রাখবো? গ্লসো মানে হচ্ছে জিহ্বা। তাহলে গ্লসো মানে হচ্ছে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল। গ্লসো মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল। তাহলে জিহ্বা ও গলবিলের সঞ্চালন কি করতেছে? গ্লসো মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল, ফ্যারিংস মানে গলবিল। তাহলে জিহ্বা ও গলবিলের সঞ্চালন, জিহ্বা ও গলবিলের সঞ্চালন। জিহ্বার মাধ্যমে আমরা কি করে থাকি? স্বাদ গ্রহণে সহায়তা করে। তাহলে স্বাদ গ্রহণে সহায়তা করতেছে। তাহলে গ্লসোফ্যারিঞ্জিয়াল কি করতেছে? গ্লসোফ্যারিঞ্জিয়াল তোমার জিহ্বা ও গলবিলের সঞ্চালন করতেছে আর স্বাদ গ্রহণে সহায়তা করতেছে। জিহ্বা ও গলবিলের সঞ্চালন করতেছে আর কি করতেছে আমাকে বলো? জিহ্বা ও গলবিলের সঞ্চালন ও স্বাদ গ্রহণে সহায়তা করে। জিহ্বা ও গলবিলের সঞ্চালন ও স্বাদ গ্রহণে সহায়তা করে। ভাই তো হচ্ছে ভেগাস। ভাইতে কি আছে বলো? ভাইতে আছে হচ্ছে ভেগাস। এই ভেগাস হচ্ছে আমাদের সব থেকে বিস্তৃত স্নায়ু বা ক্ষুধার্ত স্নায়ু। তাহলে ক্ষুধার্ত স্নায়ু বা বিস্তৃত স্নায়ু বলা হচ্ছে কোনটাকে আমাকে বলো? ভেগাসকে। তাহলে আমাকে বলো ক্ষুধার্ত স্নায়ু বা তোমার বিস্তৃত স্নায়ু বলা হবে কোনটাকে? ক্ষুধার্ত স্নায়ু বা বিস্তৃত স্নায়ু বলা হবে হচ্ছে ভেগাসকে। মনে থাকবে? তাহলে ক্ষুধার্ত স্নায়ু বা বিস্তৃত স্নায়ু বলতেছে কোনটাকে? ভেগাসকে আমি ক্ষুধার্ত বা বিস্তৃত স্নায়ু বলতেছি। ভেগাসের 4টা শাখা আছে। ভেগাসের কয়টা শাখা আছে আমাকে বলো? ভেগাসের আছে 4টা শাখা। ভেগাসের কয়টা শাখা আছে আমাকে বলো? ভেগাসের হচ্ছে 4টা শাখা আছে। ভেগাসের 4টা শাখা আছে। কাল গ্যাপ কোন ছন্দে মনে রাখবো? কাল গ্যাপ। কাল গ্যাপ কি মনে রাখবো? কাল গ্যাপ। কতে কার্ডিয়াক, লতে ল্যারিঞ্জিয়াল, গতে গ্যাস্ট্রিক, পতে পালমোনারি। কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, পালমোনারি। কি মনে রাখতেছে? কাল গ্যাপ। কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, পালমোনারি। কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক, পালমোনারি। মনে থাকবে? কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক আর হচ্ছে পালমোনারি। এমসিকিউ আসবে কিন্তু কোনটা ভেগাসের শাখা নয়? কি আসবে? কোনটা ভেগাসের শাখা নয়? তাহলে ভেগাসের শাখা কে কে আছে? কাল গ্যাপ, কার্ডিয়াক, ল্যারিঞ্জিয়াল, গ্যাস্ট্রিক আর হচ্ছে পালমোনারি। এসতে স্পাইনাল অ্যাক্সেসরি 11 নং স্নায়ু। এস থেকে আমাকে বলো? এস হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি বা 11 নং স্নায়ু, যেটা মাথা ও কাঁধের সঞ্চালনে সহায়তা করে। কিসে সহায়তা করতেছে আমাকে বলো? যেটা মাথা এবং কাঁধের সঞ্চালনে সহায়তা করে। তাহলে 11 নম্বরটার কি নাম আমাকে বলো? স্পাইনাল অ্যাক্সেসরি। 11 কি নাম আমাকে বলো? 11 নাম হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, যেটা হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালনে সহায়তা করে। মাথা ও কাঁধের সঞ্চালনে সহায়তা করে।
12 নম্বর এইচ তো হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল কি বলছিলাম, নাম শুনে মনে হচ্ছে এখানে জিহ্বা আছে, কারণ কি গ্লসো মানে কি, গ্লসো মানে কিন্তু জিহ্বা, গ্লসো মানে কি জিহ্বা। হাইপোগ্লোসাল জিহ্বার বিচলনে সহায়তা করে। হাইপোগ্লোসাল কি করতেছে বলো, জিহ্বার বিচলন। তাহলে হাইপোগ্লোসাল আমার কি করতেছে, হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার বিচলন করতেছে। তাহলে আমি কি বললাম, হাইপোগ্লোসাল কি করতেছে, হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার বিচলন করতেছে। হ্যাঁ, হাইপোগ্লোসাল কি করতেছে, হাইপোগ্লোসাল হচ্ছে আমার জিহ্বার বিচলন করতেছে, জিহ্বার বিচলনে সহায়তা করতেছে কি আমাকে বলো, হাইপোগ্লোসাল। এইবার এইখান থেকে এই যে 12 জোড়া কর্টিক্স নার্ভ সম্পর্কে আলোচনা করলাম, এইখান থেকে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই 12 জোড়া কর্টিক্স নার্ভের মধ্যে সংবেদী বা সেন্সরি স্নায়ু কে কে, চেষ্টীয় বা মোটর স্নায়ু কে কে, আর মিশ্র স্নায়ু কে কে। সংবেদী বা সেন্সরিকে, চেষ্টীয় বা মোটরকে, আর মিশ্রকে। সংবেদী বা সেন্সরি হচ্ছে আমার 128, ডিরেক্ট মনে রাখবো, ফোন নাম্বার যেভাবে মুখস্থ রাখি আমরা, ঠিক আছে 128। তাহলে সংবেদী বা সেন্সরিকে 128। হোয়াট ডু মিন বাই 128? 128 মানে 1 নম্বর যে কর্টিক্স নাও অলফ্যাক্টরি, এটা তোমার সংবেদী। 2 নম্বর যেটা অপ্লিক, এটা তোমার সংবেদী। 8 নম্বর যেটা তোমার হচ্ছে অডিটরি, এটা তোমার সংবেদী। তাহলে সংবেদী বা সেন্সরি কি আছে 128, সংবেদী বা সেন্সরি কি আছে 1 2 8 128, ঠিক আছে। চেষ্টীয় বা মোটর কি আছে 3 4 6 11 12, 3 4 6 11 12। কি মনে রাখবো, 3 4 6 11 12 মানে তোমার হচ্ছে অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডোসেন্স, তোমার হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল হচ্ছে তোমার চেষ্টীয় বা মোটর। মিশ্রকে কি আছে, মিশ্র মানে কি, যে তোমার বোথ, যে তোমার হচ্ছে সংবেদী হিসেবেও কাজ করবে, যে তোমার চেষ্টীয় হিসেবে তোমার মোটর হিসেবেও কাজ করবে। এরকম কে কে আছে 5 7 9 10, 5 7 9 10, এরা তোমার কি 5 7 9 10, এটা তোমার চেষ্টীয় বা তোমার হচ্ছে সংবেদী উভয় রূপে কাজ করবে, মানে মিশ্র। আমি বলবো তুমি সংবেদী বা সেন্সরিটা মনে রাখবা 128, তুমি মিশ্রটা মনে রাখবা 5 7 9 10। 128 5 7 9 10, 128 হচ্ছে তোমার সংবেদী বা সেন্সরি, 5 7 9 10 হচ্ছে মিশ্র। এই বাদ বাকি যা আছে সব হচ্ছে আমার মোটর, মনে রাখার দরকার নাই। ট্রক্লিয়ারকে বলা হয় প্যাথেটিক স্নায়ু। কোনটাকে আমি প্যাথেটিক স্নায়ু বলতেছি, ট্রক্লিয়ারকে বলতেছি প্যাথেটিক স্নায়ু। ট্রক্লিয়ারকে আমি কি বলতেছি, প্যাথেটিক স্নায়ু। আর ভেগাসকে আমি কি বলতেছি, বিস্তৃত বা ক্ষুধার্ত স্নায়ু। ভেগাসকে আমি কি বলতেছি, ভেগাসকে বলতেছি হচ্ছে বিস্তৃত বা ক্ষুধার্ত স্নায়ু। ক্লিয়ার? জাস্ট 10 মিনিটে ক্লাসটা হয়ে গেল। খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস, খুবই। তোমরা এটা যখন তোমরা এটা বিগত মেডিকেলের প্রশ্ন যখন খুলবা, অথবা তোমার জুওলজি অষ্টমান্তে যখন গাইড করবে, এমসিকিউ গাইড যখন করবা, তখন দেখবে এই স্নায়ু থেকে কত 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 প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে আজকে আমার টপিক ছিল কর্টিক স্নায়ু 12 জোড়া। আরেকটা কথা বলে যাই, সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া। প্রশ্ন জানতে হবে ওইখান থেকে, শুধু এটা সংখ্যাটুকুই লাগবে। তাহলে কর্টিক স্নায়ু কত জোড়া, কর্টিক স্নায়ু হচ্ছে আমার 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু কত জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে আমার 31 জোড়া, ঠিক আছে। সো এই পর্যন্তই।